নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যে 25% এরিয়ার হিসাবে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন, তারপর বিভিন্ন ক্যালকুলেশন চলছে। আপনি যদি একটা শিটে এরিয়ার ক্যালকুলেশন করেন কোনো অ্যাপস ছাড়া, তাহলে আপনাকে কি কি জিনিস করতে হবে বা জানতে হবে একটু জেনে নেওয়া যাক। বেসিক পে নির্ধারণ, প্রতিটি মাসের জন্য আপনার বেসিক পে কত ছিল তা জানতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট জুলাই মাসে হলে সেই অনুযায়ী প্রতি বছর জুলাই থেকে আপনার বেসিক পে পরিবর্তিত হবে। ডিএর হারের পার্থক্য, প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের হারের ডিএ এবং রাজ্য সরকার প্রদত্ত ডিএর মধ্যে যে পার্থক্য ছিল শতাংশে, সেটি জানতে হবে। এই তথ্যটি প্রদত্ত তালিকা থেকে পাওয়া যাবে। মাসিক বকেয়া ডিএ, প্রতি মাসের বেসিক পে এর উপর ডিএর হারের পার্থক্য প্রয়োগ করে মাসিক বকেয়া ডিএ হিসাব করতে হবে। মাসিক বকেয়া ডিএ ইজিক্যাল টু মাসিক বেসিক পে ইন্টু ডিএ এর হারের পার্থক্য পার্সেন্টেজে। মোট বকেয়া ডিএ, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত প্রতিটি মাসের বকেয়া ডিএ যোগ করে মোট বকেয়া ডিএ নির্ণয় করতে হবে। প্রাপ্য 20% বকেয়া, মোট বকেয়া ডিএর 25% হিসাব করতে হবে, যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিকভাবে দিতে হবে। আপনি কিভাবে এরিয়ার কষবেন, এই ডিএ এরিয়ার কিভাবে কষবেন, তার জন্য আমি একটা এমন উদাহরণ নিচ্ছি যার মাঝপথে আপনার রিভাইজড বেসিক চেঞ্জ হবে। অর্থাৎ ধরুন আপনার 10 ইয়ার্স বা 20 ইয়ার্স হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার যদি বেসিক চেঞ্জ হয় কিভাবে ক্যালকুলেশন করবেন কোনো অ্যাপস ছাড়া বা এক্সেল শিট ছাড়া, একটু দেখে নেওয়া যাক। ধরলাম 1/4/2008 যে নির্দিষ্ট সময় বলা হয়েছে, সেই 1/4/2008 এপ্রিল 2008-এ আপনার যে বেসিক পে উইথ গ্রেড পে সেটা হচ্ছে 16,940 টাকা। ওই এপ্রিল মাসের ডিএ ডিফারেন্স ছিল 10%, তাহলে 16,940-এর সাথে 10% গুণ করলে যেটা আসছে মান্থলি এরিয়ার হবে কত, 1,694 টাকা। মে মাসেও একই আছে, তাহলে মান্থলি এরিয়ার হবে 1,694 টাকা। কিন্তু জুন মাসে ডিএ ডিফারেন্স 6% থাকার জন্য এখানে মান্থলি এরিয়ার হচ্ছে 1,016 টাকা 40 পয়সা। জুলাই মাসে যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3% সেটা হচ্ছে 17,450 টাকা। ওই মাসে ডিএ ডিফারেন্স ছিল রাজ্যের সঙ্গে কেন্দ্রের 10%, তাহলে 17,450 টাকার 10% হচ্ছে 1,745 টাকা। একইভাবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে যে ডিএ ডিফারেন্স সেন্ট্রালের সাথে স্টেট গভর্নমেন্টের, সেটা 10% থাকায় প্রতি মাসে যে আপনার এরিয়ার হচ্ছে সেটা হচ্ছে 1,745 টাকা। নভেম্বর ডিসেম্বরে ডিএ ডিফারেন্স ছিল 7%, তাহলে নভেম্বর ডিসেম্বরের প্রতি মাসের জন্য মান্থলি এরিয়ার হবে 1,221 টাকা 50 পয়সা। 1/4/2008 থেকে 31/12/2008 পর্যন্ত টোটাল এরিয়ার 2008-এর জন্য হচ্ছে 13,827 টাকা 40 পয়সা। এবার যদি কেউ 2009 জানুয়ারিতে জয়েন করেন, তাহলে আগের হিসাবগুলো তিনি কিছু করবেন না। এই 2009 জানুয়ারিতে তার যা রিভাইজড বেসিক পে সেটা লিখবেন এবং সেই অনুযায়ী যে ডিএ ডিফারেন্স আছে সেই ধরে ক্যালকুলেশন করে এগিয়ে যাবেন এবং টোটাল যে এরিয়ার সেটা ক্যালকুলেশন করবেন। দেখে নেওয়া যাক কীভাবে হবে। ধরুন জানুয়ারি 2009 বেসিক পে হচ্ছে উইথ গ্রেড পে 17,450। জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে কিন্তু ডিএ ডিফারেন্স ছিল সেন্ট্রালের সাথে স্টেট গভর্নমেন্টের 13%, 13%। তাহলে প্রতি মাসে যে এরিয়ার হচ্ছে ডিএ সেটা হচ্ছে 2,268 টাকা 50 পয়সা। মার্চ মাসে আবার এই ডিএ ডিফারেন্সটা ছিল 10%, তাহলে তার জন্য মান্থলি যে এরিয়ার হচ্ছে ডিএ সেটা হচ্ছে 1,745 টাকা। এপ্রিল মে জুন 2009-এর বেসিক ছিল 17,450 টাকা এবং এখানে যে ডিএ ডিফারেন্স ছিল কেন্দ্রের সাথে রাজ্যে সেটা হচ্ছে 6%, 6%। তাহলে প্রতি মাসে যে এরিয়ার হচ্ছে ডিএর সেটা হচ্ছে 1,047 টাকা। জুলাই মাসে অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3%, তাহলে বেসিক পে যেটা 17,450 সেটা বেড়ে হচ্ছে 17,980 টাকা। এই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু প্রতি মাসেই যে ডিএ ডিফারেন্স সেটা হচ্ছে 11% এবং প্রতি মাসে তাহলে এরিয়ার হবে যে মান্থলি এরিয়ার 1,977 টাকা 80 পয়সা। আবার 2009 ডিসেম্বরে ডিএ ডিফারেন্স ছিল 5%, তাহলে 17,980 টাকায় 5% 899 টাকা হচ্ছে মান্থলি এরিয়া। টোটাল এরিয়ার ফর 2009
20,211 টাকা। এইভাবে আপনাকে প্রতি বছরের জন্য টোটাল যে এরিয়া সেটা ক্যালকুলেশন করতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে যে প্রতি মাসে কিন্তু যে ডিএ ডিফারেন্স কেন্দ্রের সাথে রাজ্যর সেটা আলাদা আলাদা হওয়ার জন্য প্রতি মাসে যে এরিয়া সেটাও আলাদা হবে। তাই আপনাকে প্রতি মাসের যে ডিএ ডিফারেন্স সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। আপনি কোনো এক্সেল শিট বা অ্যাপসের মাধ্যমে করতেই পারেন, কিন্তু আপনি যদি হিসাবটা বুঝতে চান বা আপনাকে যদি একটা পেপার ওয়ার্ক করে ক্যালকুলেশন শিট বানাতে হয় তাহলে কিন্তু এইভাবেই ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা লেন্থি প্রসেস, কিন্তু বুঝে নিলে খুবই সহজ। 2010 সালের জন্য টোটাল এরিয়ার হচ্ছে 29,847 টাকা 40 পয়সা। একইভাবে ক্যালকুলেশন করে 2011 সালের জন্য টোটাল এরিয়া যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 44,109 টাকা 60 পয়সা। 2012 সালের জন্য টোটাল এরিয়ার হচ্ছে 54,745 টাকা 20 পয়সা। একইভাবে ক্যালকুলেশন করে 2013 সালের জন্য টোটাল এরিয়ার হচ্ছে 79,198 টাকা 80 পয়সা। প্রতি মাসের ডিএ ডিফারেন্সের কথা মাথায় রেখে 2014 সালের জন্য প্রতি মাসের এরিয়ার ক্যালকুলেশন করার পর 2014 টোটাল এরিয়ার হচ্ছে 1,12,358 টাকা 40 পয়সা। এবার ধরুন আপনি 2005-এর এপ্রিলে জয়েন করেছেন, তাহলে নতুন পে কমিশনের নিয়ম অনুযায়ী আপনার 10 বছর পূরণ হচ্ছে 2015-র এপ্রিলে, কিন্তু আপনি তখন ইনক্রিমেন্ট নিতে পারবেন না। আপনি ইনক্রিমেন্ট নেবেন 2015 সালের জুলাই মাসে এবং সেক্ষেত্রে ডবল ইনক্রিমেন্ট হবে। এবং এই যে ক্যালকুলেশন করবেন সেখানে 2015 জুলাই মাসে আপনার যে ডবল ইনক্রিমেন্ট হয়ে যে নতুন বেসিক পে উইথ গ্রেড পে হচ্ছে সেটা লিখুন। ধরলাম 10 ইয়ার্স বেনিফিটের পর ডবল ইনক্রিমেন্ট হয়ে আপনার 2015 জুলাইয়ে যে নতুন বেসিক হলো সেটা হচ্ছে 22,140 টাকা। 2015 জুলাই মাসে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএ ডিফারেন্স ছিল সেটা 54%। তাহলে আপনার মান্থলি এরিয়ার জুলাই 2015-র জন্য হবে 11,955 টাকা 60 পয়সা। এইভাবে ক্যালকুলেশন করে 2015 সালের জন্য টোটাল এরিয়ার হচ্ছে 1,31,810 টাকা 40 পয়সা। একইভাবে 2016 সালের জন্য টোটাল এরিয়ার হচ্ছে 1,44,430 টাকা 20 পয়সা। 2017 সালের জন্য প্রতি মাসের এরিয়ার ক্যালকুলেশন করার পর টোটাল এরিয়ার ফর 2017 হচ্ছে কি 1,45,938 টাকা 60 পয়সা। 2018 সালের প্রতি মাসের এরিয়ার ক্যালকুলেশন করার পর টোটাল এরিয়ার ফর 2018 হচ্ছে 1,28,944 টাকা 80 পয়সা। এরপর আপনাকে সর্বশেষ বছর 2019-এর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে এবং টোটাল এরিয়ার ফর 2019 সেটা হচ্ছে 1,485 টাকা। 2008 থেকে 2019 এই সাল পর্যন্ত যে প্রতি বছরের টোটাল এরিয়ার বার করা হয়েছে সেই টোটাল এরিয়ারগুলো যোগ করলে গ্র্যান্ড টোটাল এরিয়ার হচ্ছে 10,05,906 টাকা 80 পয়সা। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছে টোটাল যে এরিয়ার প্রাপ্য তার 25% আপনাকে 4 সপ্তাহের মধ্যে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীকে। যদি সেটা ধরে নেওয়া হয় তাহলে তার 25% অফ দ্য টোটাল এরিয়ার সেটা হচ্ছে কত 2,51,476 টাকা 70 পয়সা। এমন একটা এক্সাম্পল নিয়ে আমি ক্যালকুলেশনটা শেয়ার করলাম আপনাদের সাথে, যাতে মাঝপথে কিন্তু বেসিক চেঞ্জ হচ্ছে 10 ইয়ার্স বেনিফিটের জন্য। এবার অন্য একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে আর মাঝে কোনো চেঞ্জ হচ্ছে না। ধরলাম বেসিক পে এন্ট্রি টাইমে ওই 1/4/2008-এ 10,000 টাকা, তাহলে সেক্ষেত্রে 25% অফ দ্য টোটাল এরিয়ার কত হচ্ছে দেখে নেওয়া যাক।
আগের যে এক্সাম্পল আপনাদের সাথে ব্যাখ্যা করেছি তার মতোই 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত এন্ট্রি যে ভ্যালু দিয়েছিলাম, বেসিক পে দিয়েছিলাম উইথ গেট পে 10,000 টাকার জন্য, মাঝখানে কোনো পরিবর্তন হয়নি। তার গ্র্যান্ড টোটাল এরিয়ার হচ্ছে 5,83,523 টাকা 70 পয়সা, যার 25% যেটা টোটাল এরিয়ারের দেওয়ার কথা সেটা হচ্ছে 1,45,880 টাকা 92 পয়সা। রিটায়ার্ড পার্সনদের ক্ষেত্রেও একই ধরনের ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ফুল পেনশন ধরতে হবে। 40% কমিউট করার পর যে পেনশন সেটা নয়, তার আগে যে ফুল পেনশন থাকছে সেটা ধরে আপনাকে ক্যালকুলেশনটা এই একইভাবে করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন শিট কিভাবে বানাবেন তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি উপকারে আসবে। এখন যে টাইমের জন্য এরিয়ার দেওয়ার কথা বলা হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2019, এই টাইম পিরিয়ড যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অ্যাপস বা এক্সেল শিটে পরিবর্তন করতে হবে, না হলে ক্যালকুলেশন মিলবে না। কিন্তু এই ক্যালকুলেশন পদ্ধতিটা আপনার যদি জানা থাকে তাহলে আপনি কিন্তু ম্যানুয়ালি আপনার হিসাবটা কষে নিতে পারবেন এবং ক্যালকুলেশন শিট বানিয়ে ফেলতে পারবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।